হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও ভালো আছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকে চানা পনির বানাবো। এর জন্য ছোলা কিন্তু ধুয়ে রাখা হয়ে গেছে। এবার কিন্তু আমরা পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। তো দেখো, পরিষ্কার জলে কিন্তু আমরা ধুয়ে নেওয়া হয়ে গেছে, মানে ধুয়ে নিচ্ছি না, ধুয়ে রাখা হয়ে গেছে। তো এরপর তোমরা একটা প্রেশার কুকারে তেজপাতা নেবে, সর্ষের তেল নেবে, দারচিনি নেবে আর দুটো এলাচ নেবে। এলাচ নিয়ে ভালো করে প্রেশার কুকারে মাখিয়ে নেওয়ার পরে তোমরা কিন্তু ছোলা দিবে, তার মধ্যে লবণ দেবে, হলুদ দিবে, লঙ্কার গুঁড়ো দিবে, ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে হাফ কাপ পরিমাণে একটু জল দিতে হবে। হাফ কাপের একটু বেশি তোমরা দেবে, যাতে ছোলাগুলো পুরো ডুবে না যায়, উপর যাতে ভেসে থাকে। এরপর তোমরা পনিরটাতে ব্যবহার করবে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, কাঁচা সর্ষের তেল। এইভাবে কিন্তু মাখালে কিন্তু পনিরটা কিন্তু কড়াইয়ে ভাজো বা প্যানে ভাজো, যাতেই ভাজো না কেন লেগে কিন্তু যাবে না। তো দেখো, আমাদের পনিরটা কিন্তু খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নেওয়া হচ্ছে এবং হয়েও গেছে প্রায়, আর কয়েকটা বাকি আছে। তো দেখো, এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সব কিছু যেন ভালো পুরো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো তোমরা এভাবে মাখিয়ে নেবে, দেখবে খেতে অনেক টেস্টফুলি লাগবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা কড়াইয়ে সর্ষের তেল নিতে হবে, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। এরপর পনিরগুলোকে ভেজে নিতে হবে, খুব বেশি তোমরা ভাজবে না, একবারে হালকা একটা রং নিয়ে আসবে, ঠিক আছে, মানে হালকা সোনালি যাতে হয়। তো দেখো, পনিরগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, ব্যাকগ্রাউন্ডে যদি একটু কোনো আওয়াজ শুনতে পাও তো কিছু মনে করো না প্লিজ, ওটাকে এড়িয়ে তোমরা যেও, তার কারণ হচ্ছে আমাদের এখানে ঠাকুরের নাম গান হচ্ছে। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটি নিতে হবে, একটু জল নিতে হবে, তার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো এবং একটু কিন্তু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইয়ে যেই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলে তার মধ্যে কিন্তু এটা ভালো করে মিশাতে হবে। এরপর কাজু বাটা, পোস্ত বাটা ভালো করে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কি বলে তেল বের হয়। আর তোমরা চাইলে কিন্তু পরিমাণ মতন স্বাদ ঠিক রাখার জন্য চিনি ব্যবহার করতে পারো। তো দেখো, এখানে কিন্তু তেল মানে বের হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসবে, যখন গন্ধ আসবে তখন কিন্তু তোমরা একটা ছোলে মশলা তোমরা কিন্তু দিয়ে নেবে, আর একটু সামান্য পরিমাণে চাট মশলা ব্যবহার করবে। তোমরা চাইলে সেটা ব্যবহার করতে পারো, না চাইলে স্কিপ করে যেতে পারো। তো এবার দেখো, তোমরা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে ছোলা সিদ্ধ করে রাখা। যে মানে সিটি যখন দেবে তোমরা কিন্তু 4টে সিটি দেওয়ার পর নামিয়ে নেবে। তো দেখো, এখানে পরিমাণ মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নেওয়া হয়েছে, খুব বেশি দেয়নি, একদম অল্প দিয়েছিল রং হওয়ার জন্য। তারপর ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেটা কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ কাসুরি মেথি এখানে আছে ঘি, গোটা হিং, দানা হিং আর আছে কাসুরি মেথি। তো চানা পনিরটা যখন তৈরি হয়ে যাবে তারপর কিন্তু এইভাবে তোমরা ওর উপরে দিয়ে দেবে, আর দিয়ে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে। তো দেখো, এইভাবে আমাদের তৈরি হয়ে গেছে চানা পনির। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে এসে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। চলো, আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Gotta focus on yourself, on your faith, on your